ইউরোপ মানেই প্রচুর টাকা আর সচ্ছল জীবন, তাই দালালের খপ্পরে পড়ে অনেকেই অবৈধ পথে পাড়ি জমান স্বপ্নের এই গন্তব্যে। যদিও ইউরোপ যাত্রার এই পথ মোটেও সচ্ছল নয়। বিশাল সমুদ্রে ভাসতে থাকা নৌকায় করে তারা পা রাখতে চান ইউরোপের কোনো বন্দরে। ভাগ্যের সেই নৌকা কখনো কখনো ঠেলে দেয় মৃত্যুর মতো পরিণতির দিকে। তেমনই এক নৌকার যাত্রী ফাতি হোসেন। ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পরিবারকে না জানিয়েই বাড়ি ছাড়েন ২৬ বছর বয়সী এই তরুণী। পথে তার সঙ্গে ঘটে অমানবিক এক ঘটনা, যার দরুন ফাতির পরিবারে নেমে আসে তীব্র শোক। বিস্তারিত থাকছে সঞ্জিদা রহমানের প্রতিবেদনে। Introducing High Class by Akij Port. সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকণ্ঠ ইয়াকশিদ এলাকায় নিজ বাড়ির পাশে এক বিউটি পার্লার চালাতেন ফাতি। ভালোই চলছিল তার ব্যবসা, কিন্তু হঠাৎ পরিবারের কাউকেই কিছু না জানিয়ে চড়ে বসেন ইউরোপগামী এক নৌকায়। গন্তব্য ফ্রান্সের মাউতি দ্বীপ। ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণে দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এই পথই বেছে নিলেন তিনি। শেষ পর্যন্ত তার স্বপ্ন যেন আকাশেই মিলিয়ে গেল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভারত মহাসাগর হয়ে ফ্রান্সের মাউতি দ্বীপে যেতে একটি নৌকায় উঠেছিল ফাতি সহ আরো অনেকে। কিন্তু বিপজ্জনক যাত্রায় পাচারকারীরা একদিন নৌকা থেকে পালিয়ে যায় ফাতি এবং অন্যদেরকে রেখে। তারপর তারা ২ সপ্তাহ পর্যন্ত সমুদ্রে ভাসতে থাকে। তাদের খাবার শেষ হয়ে যাওয়ার পর অনাহারে পড়ে অনেকেই মারা যান, তাদের মধ্যে ছিল ফাতি। বাড়ি ছাড়ার ১৪ দিন পর ফাতির মৃত্যুর খবর পায় পরিবার। তার বোন সামিরা জানান, সেই নৌকায় যারা কোনো মতে বেঁচে ফিরেছেন তাদের কাছ থেকেই ফাতির মৃত্যুর খবর পায় তারা। অনাহারে থাকতে থাকতে মৃত্যু হয় ফাতির। মৃত্যুর আগে তার স্মৃতি বিভ্রম হয়েছিল এবং মৃত্যুর পর তার মরদেহ সাগরে ফেলে দেয়া হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ফাতি সহ ৭০ জনের বেশি মানুষ ২টি ছোট নৌকায় করে মাদাগাস্কারের উত্তর পশ্চিমে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান মাউতি দ্বীপের দিকে যাচ্ছিলেন। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় ২৪ জনের মৃত্যু হয় এবং ৪৮ জনকে উদ্ধার করা হয়। অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনা নেহাত কম নয়। IOM এর হিসেব অনুযায়ী ফ্রান্সের এই ছোট দ্বীপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতি বছর শত শত মানুষের প্রাণহানি ঘটছে। সঞ্জিদা রহমান, কালবেলা।